সাইলেন্ট এক্সেল করবে, ঘাড় ঘোরাতে দিবে না, এরকম ধরনের গুজব ছড়াইছে চারিদিকে। দেখেছি অনেক মেয়েরাই কাঁদতে কাঁদতে হলে ঢুকেছে। আমি আমার ছেলে মেয়েকে পড়াই নিজের হাতে, নকল করার মতো কিছু নেই, সব সৃজনশীল। প্রায় 3 মাস পরে ওরা বই পেয়েছে, তার মানে 7, 8, 9 মাস খুব মনে হয় পড়াশোনার ওরা সময় পেয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী এসে সাইলেন্ট এক্সেল করবে, ঘাড় ঘোরাতে দিবে না, এরকম ধরনের গুজব ছড়াইছে চারিদিকে। এই গুজবে ছেলেমেয়েরা খুবই আতঙ্কগ্রস্ত এবং আমার মেয়ে তো আমার মনে হয় যে খুবই ভীত এবং কাঁদতে কাঁদতেই হলে ঢুকেছে। এবং আমি দেখেছি অনেক মেয়েরাই কাঁদতে কাঁদতে হলে ঢুকেছে, যেটা আমার ছেলের সময়ও আমি দেখি না। তো এই জিনিসটা আমি বলবো যে শিক্ষামন্ত্রীর জন্য সবাইকে আশ্বস্ত করে যে ভীত হওয়ার কিছুই নেই। অবশ্যই উনি ভালো মানুষ, সবার মানে চাই যে সবাই ভালো পরীক্ষা দিক, ভালো রেজাল্ট করুক, ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ সবাই। তবে এটার সাথে আমি শিক্ষামন্ত্রীকে এইটুকু অনুরোধ করবো, খাতাও যেন খুব বেশি টাফ না করা হয়। কারণ খাতা লিখতে গেলে হয়তো 1-2 মার্কের জন্য কেউ হয়তো মানে A+ পেলো না, 80 পেলো না, সেটার জন্য কনসিডার করা হয়। এইটুকু আমার অনুরোধ থাকে। নকল নিয়ে অবশ্যই কঠোর অবস্থানে থাকতে হবে, তবে আমি বলবো নকল করার মতো কিছুই নাই। শিক্ষামন্ত্রী হয়তো জানে কি না আমি জানি না, আমি আমার ছেলে মেয়েকে পড়াই নিজের হাতে, নকল করার মতো কিছু নাই, সব সৃজনশীল। সৃজনশীলটা পুরোপুরি বুঝতে হয় এবং বুঝেই লিখতে হয়, অতএব নকল করবে কি দিয়ে। আর যেটা এমসিকিউ হয়তো যেটা সময় অনুপাতে লেখার সেটা তো সময় অনুপাতেই লিখবে। তবে এবার আরেকটা নিয়ম করে দিয়েছে যে এমসিকিউ 30টা হলে 30 মিনিটের মধ্যে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। এটা মনে হয় অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে, কারণ অনেক বাচ্চাই 20 মিনিটে 25 মিনিটে এমসিকিউ শেষ করে ফেলে। 5 মিনিট তারা যদি ওই 2.5 ঘন্টার সাথে এক্সট্রা পায়, সেটা তাদের জন্য খুবই মানে একটা, যারা বিশেষ করে হাতের লেখা যাদের দুর্বল, হাতের লেখায় দুর্বল বা স্পিড কম, হাতের লেখায় যারা স্লো, তাদের জন্য একটু পজিটিভ হতো। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।